আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসালি ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো বাংলাদেশের চক্ষু চিকিৎসার অবস্থা। আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। আমার কাছে বিভিন্ন রোগী আসে, বিভিন্ন রোগীদের সাথে আলাপ আলোচনা করি। তে যা হোক, আমার ওই আসলো একজন চক্ষু রোগী বলল, এবং একজন না, এরকম আরও বিভিন্ন জনের পাইছি। এই যে ঢাকার যে স্বনামধন্য বড় বড় চক্ষু হাসপাতালগুলো আছে, সরকারি বা বেসরকারি যেটাই হোক, বা কোনো ওই যে প্রাতিষ্ঠানিক, ওই দেখা যায় যে একজন রোগীরে বলল যে আপনার দুইটা চোখেই ইনজেকশন দিতে হবে, অর্থাৎ রেটিনার সমস্যা, তো দুইটা চোখের ইনজেকশন। তো উনি মনে করলো যে আরেকটা যদি আরেকটু সুবিধা হয়, আরেক হাসপাতালে গেছে, তারা বলে যে দুইটাই চোখেই অপারেশন করতে হবে, তাইলে বিপরীত হয়ে গেল। উনার তখন সন্দেহ, উনি আবার আরেক হাসপাতালে গেল, তখন বলে যে ডান চোখে অপারেশন, বাম চোখে ইনজেকশন। ওনারা আরও সন্দেহ যে এক একজনে। আবার আরেক হাসপাতালে গেল, সেখানে আবার উল্টা বলল যে বাম চোখে অপারেশন, ডান চোখে ইনজেকশন। আবার গেছে আরেক হাসপাতালে, সেখানে আবার বলে অন্য কথা, যে ওই অপারেশন সাথে ওই দিবে, হাই গ্যাস দিবে, বা আরও অন্যান্য। তো আমার কথা হলো, মানুষ ইন্ডিয়া কেন যায়? এই কারণেই তো যায়, একটা ন্যূনতম মিল থাকবে তো সব ডাক্তারের মধ্যে, সব হাসপাতালের মধ্যে, যে একটা রোগী দেখলে রোগীর পরীক্ষা নিরীক্ষা করায়। পরীক্ষা নিরীক্ষা কিন্তু সকলেই করছে। ওই রোগী বেশ কতদিন এই হ্যাস্ত হয়েছে, না নাস্তা নাবুদ হয়েছে, এই কষ্ট করতে করতে টাকা ব্যয়। কিন্তু এক এক হাসপাতালে এক এক কথা বলে। তাইলে আস্থা পাবে কোথায়? আস্থা পাবে কোথায়? কাজেই এখন উচিতটা কি? উচিত হইল এই ডাক্তারদের আগে চিকিৎসার দরকার, বুঝছেন না? এই চক্ষু ডাক্তার যারা আছে, এদের হইলে আগে চিকিৎসার দরকার। তো ভালো থাকুন বন্ধুগণ।